আমার তো মনে হয় এটা ইচ্ছে করে করা হয়েছে এবং এটা পূর্ব পরিকল্পিত, যাতে এবার কংক্রিটের বিল্ডিং করা যায়। আর একটা কথা কিছুতেই মাথায় ঢুকলো না, এই বাংলোটা কয়েক ঘন্টা ধরে পুড়লো, কিন্তু কোনো রকম আগুন নেভানোর চেষ্টা সেইভাবে চোখে পড়লো না। এটা সঠিক তদন্ত হওয়া দরকার। কার গাফিলতিতে এমন বড় সর্বনাশ হলো? জলদাপাড়ার ঐতিহাসিক হলং বাংলো পুড়ে ছাই হয়ে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতন এই প্রশ্নই তুলতে শুরু করেছেন নেটিজেনরা। আর হবে নাই বা কেন? পর্যটকদের কাছে অন্যতম বড় আকর্ষণ ছিল হলংয়ের এই বনবাংলোটি। শুধু এই রাজ্যের পর্যটকরা নন, দেশ বিদেশের পর্যটকদের কাছে অন্যতম পছন্দের জায়গা ছিল এই বাংলো। হলং বাংলোর বুকিংয়ের চাহিদা সবসময় তুঙ্গে থাকে। মঙ্গলবার রাতে আচমকাই আগুন লাগে সেই বাংলোয়। দাউ দাউ করে জ্বলে ওঠে গোটা বাংলো। আগুনের লেলিহান শিখা ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে থাকে। আর তারপর থেকেই এই বাংলোতে আগুন লাগা নিয়ে নানা সন্দেহ দানা বেঁধেছে। এই আগুন লাগার নেপথ্যে যদিও এখনো কোনো রকম কোনো কারণ সরকারিভাবে জানা যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ নানান রকমের প্রশ্ন তুলতে শুরু করেছে। অনেকেই কিন্তু এখানে কনস্পিরেসি থিওরিকেই সামনে নিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার পর থেকে রীতিমতন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে রাখবো, কারণ এগুলো শুনলে আপনারাও অবাক হবেন। এক ব্যক্তি লিখছেন যে এবারে নিশ্চিত ওখানে 5 তারা রিসর্ট গড়ে উঠবে। আর তার এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু অনেকে সমর্থনও করছে। আবার আরেক ব্যক্তি লিখছেন ডুয়ার্সের জলদাপাড়ার অসাধারণ ঐতিহ্যশালী হলো হলং বাংলো, যা পুড়ে ছাই হয়ে গেল। জানি না পুরো রাজ্যটাই না একদিন ... কার আবার কুনজর পড়লো কে জানে। আরেকজন আবার লিখছেন যে 15ই জুন থেকে তো বন্ধ রয়েছে ফরেস্ট, তবে এসি চললো সেখানে কিভাবে। আরেকজন লিখছেন সবই তো পলিটিক্স, ওখানে নিশ্চয়ই রিসর্ট হবে, জায়গা দখল করার প্ল্যানিং। এরই মধ্যে আপনাদেরকে বলি যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি চলছে। তা নিয়ে এক ব্যক্তি লিখেছেন যে এই বৃষ্টির ওয়েদারে কিভাবে আগুন লাগলো, দুঃখজনক। কেন আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত কোনো বড় পদক্ষেপ নেওয়া হলো না, সেই নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে, আর সেই নিয়েই ট্রোলিং শুরু হয়ে গিয়েছে। এক নেটিজেন লিখছেন যে কি করে আগুন লাগলো, শর্ট সার্কিট। কেউ আবার প্রশ্ন করছেন যে সত্যিই কি শর্ট সার্কিট, এইরকম ওয়েদারে আগুন, নাকি অন্য কোনো গল্প আছে। কেউ আবার লিখছেন যে নিউ টেন্ডার হবে, কতকাল আর পুরনো কাঠের ঘর চলবে। আর একজন সমর্থন করে লিখছেন যে আমারও তাই মনে হয়। আগুন লাগার ঘটনার পর আগুন নেভানো নিয়েও রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করেছে। এক ব্যক্তি লিখেছেন যে দমকল অফিস তো কাছে। আর এক ব্যক্তি লিখছেন যে এবার ওখানে সুইমিং পুলওয়ালা 5 স্টার হোটেল চালু হবে, পুলে স্নান করতে দেখে কয়েকজন আবার জ্ঞান দেবে। দাঁড়ান, এখানেই শেষ নয়, এখনো কিন্তু পোস্ট পড়া বাকি। একজন লিখছেন যে এসি থেকে শর্ট সার্কিট হয়েছে শুনলাম। আর এক ব্যক্তি আবার লিখছেন এই দুর্ঘটনার প্রসঙ্গে যে সবচেয়ে সস্তা এবং সহজ সমাধান, এসি তো এই সময় বন্ধ থাকার কথা, পর্যটক শূন্য বাংলো, ওইখানে যা তাপমাত্রা এখন এসি লাগবে না, আগুন লাগিয়ে দিয়েছে। এক ব্যক্তি আবার লিখছেন যে উত্তরবঙ্গের ঐতিহ্যকে ধ্বংস করার চক্রান্ত চলছে, দক্ষিণবঙ্গের একটি সংগঠন তাতে মেতে উঠেছে, বেছে আর কিছু হবে না, কারণ জলদাপাড়ার এই বনবাংলো পুড়ে গিয়েছে, পুড়ে ছাই হয়ে গেল অনেক স্মৃতি, উত্তরবঙ্গের গর্বের একটি ঐতিহ্য। শুনলাম শর্ট সার্কিট থেকেই নাকি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রাথমিকভাবে জানানো হচ্ছে যে এসি থেকেই নাকি আগুন লাগে, অথচ জানানো হচ্ছে যে সেখানে কোনো পর্যটক নেই। এই ঘোর বর্ষায় এসি কে চালালো? সাজানো প্লট হয় নয় তো? দিনের পর দিন উত্তরবঙ্গের জঙ্গল কেটে একেবারে সাফ করা হচ্ছে, আমরা সবাই নিশ্চুপ, তৈরি হচ্ছে হাউসিং কমপ্লেক্স, রিসর্ট ইত্যাদি। এরপর কি তাহলে সেখানে ইট পাথর সিমেন্টের বনবাংলো তৈরি হবে? প্রশ্ন অনেক, উত্তর নেই। তিনি লিখছেন যে আমি নিজেও বনের কোলেই মানুষ হয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্টের বহু মিটিংয়ে আমি এই বন রক্ষার জন্য বহু কথা বলেছি, কিন্তু বন বিভাগের সদিচ্ছার অভাব দেখেছি প্রতিবার। যাই হোক, আমি মনে করি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার দরকার। আমরা সত্যিটা জানতে চাই, আপামর উত্তরবঙ্গবাসী তা জানতে চাই। আরেকজন আবার সরাসরি প্রশ্ন তুলে লিখেছেন যে আমার মনে হয় ইচ্ছে করে করা হয়েছে, এটা পূর্ব পরিকল্পিত, যাতে কংক্রিটের বিল্ডিং তৈরি করা যায়।
আর একটা কথা কিছুতেই মাথায় ঢুকলো না যে এই বাংলোটা কয়েক ঘন্টা ধরে পুড়লো কিন্তু কোনো রকম আগুন নেভানোর চেষ্টা সেইভাবে দেখা গেল না। এটা সঠিক তদন্ত হওয়া দরকার, কার গাফিলতিতে হলো সেই এত বড় সর্বনাশ। আবার কেউ বলছে যে এটা সত্যিই দুর্ঘটনা নাকি অন্য কিছু। এই নিয়ে আমার কলিগ পিনাকির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। রাত 9টা বেজে গিয়েছিল তখন গতকাল, অর্থাৎ এই রাত 9টার পরেই প্রথমে নিচের দিক থেকে সামান্য ফ্লেম দেখতে পাওয়া যায় এবং সেই ফ্লেম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে 9:30 নাগাদ একদম লেলিহান শিখায় পুড়তে শুরু করে ওই হলং বন বাংলো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেন এই ধরনের আগুনটা লাগলো সেই জায়গাটাতে পৌঁছতে কিন্তু এখনো একেবারে চুলচেরা বিশ্লেষণ চলছে। কারণ আমরা সবাই জানি প্রজনন মরশুম এবং বর্ষার মরশুমের কারণে 15ই সেপ্টেম্বর থেকে এই রাজ্যের যত সংরক্ষিত বনাঞ্চল রয়েছে সবই বন্ধ হয়ে যায় এবং পর্যটকদের প্রবেশও সেখানে নিষিদ্ধ থাকে। তারপরেও কেন এখানে এসি চলছিল, এসির তত্ত্বটা যে এলো কোনোভাবেই এই তত্ত্ব খাটে না। আর অন্য দিক দিয়ে আরেকটা কথা যেটা কিছু অভিজ্ঞ বনকর্তা বলছেন যে গতকাল রাতে প্রচন্ড পরিমাণে বজ্রপাত হচ্ছিল জলদাপাড়া অঞ্চলে, বজ্রপাতের কারণেও এই আগুন লেগে থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু মিলছে না। কারণ যারা প্রথম দেখেছিলেন সেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে বনবাংলোটি বেশ উঁচু, অর্থাৎ মাটি থেকে কংক্রিটের যে পিলার সেই পিলার তুলে অন্তত পক্ষে 10 ফিট উঁচু থেকে এই কাঠের স্ট্রাকচারের বনবাংলোটি তৈরি। তারপরে কি করে আগুন লেগে গেল, যে নিচ থেকে যদি আগুনটা না ধরে তাহলে নিচ থেকে যে কর্তব্যরত বনকর্মীরা যারা প্রহরায় ছিলেন তারা কি করে দেখলেন যে নিচ থেকে আগুনটা গেল। তাহলে এখন এই প্রশ্নগুলো পরপর উঠে আসছে অন্তর্ঘাতের তথ্য। তো কোনো কিছুই এখনো পর্যন্ত বনকর্তারা সরাসরি বলতে পারছেন, সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ যে এসি চালানোর প্রশ্নই নেই, কারণ হচ্ছে গতকাল রাতে যখন এই আগুনটা লাগে তখন আমরা টেম্পারেচার দেখেছিলাম গুগলে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম মাত্র 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সঙ্গে অসম্ভব বৃষ্টি, যেটাকে বলা যায় একেবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। তো সেক্ষেত্রে এত বৃষ্টির মধ্যে কিভাবে আগুন লাগবে, সেই জন্যই এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে সবার মনে এবং যে সোশ্যাল মিডিয়া সেখানে অনেকেই সরব হয়েছেন এটা নিয়ে। বারবার করে বন দপ্তরের পক্ষ থেকে শর্ট সার্কিটের তথ্য সামনে আনা হচ্ছে, কিন্তু সেই শর্ট সার্কিটটা কি করে হলো? কারণ প্রত্যেকটা রুম, এখানে 6খানা রুম রয়েছে, প্রত্যেকটা রুমের এসি বন্ধ এবং সেখানে প্রত্যেকের প্রবেশ নিষিদ্ধ। একটা প্রশ্ন এমনও উঠে এসেছে যে ঊর্ধ্বতন বনকর্তাদের নজর এড়িয়ে কেউ বা কারা কি সেখানে কোনো মোৎসব বসিয়েছিল, সেই তথ্যও কিন্তু এখন উঠে আসছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।